লাইভে। অনেকদিন পর আমার আপু জানদের সাথে দেখা হচ্ছে। আমাকে একটু টিস্যু দেন, আমি একটু কান্দি। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য কোরিয়ান ক্রিমের অফার নিয়ে। অনেকদিন পর না, আসলে আমি রূপচর্চা নিয়ে অনেক ব্যস্ত আছি। ধুমাইয়া রূপচর্চা করতেছি, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। চুলের কালার চেঞ্জ করছি, তারপরে আরো অনেক কিছু। তো রূপচর্চা করতেছি, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। শনিবারে, সামনের শনিবারে আপনাদের সাথে দেখা হবে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আপু জানরা। অনেক সুন্দর লাগছে তোমাকে। আরে রূপচর্চা করতেছি, সুন্দর তো লাগবেই। কি কি করছি বলবো, দাঁড়ান একটু বলি। সেটা হচ্ছে আমি নাইট ক্রিম মাখা শুরু করছি, কারণ আমার আপনাদের সাথে দেখা করার যখন সময় হয় তার এক সপ্তাহ আগে থেকে আমি নাইট ক্রিম মাখি। তারপরে আরো কিছু আছে বলতেছি, দাঁড়ান। মাথার উকুনের জন্য কিছু আনো না আপু, দই জেল, কেটামেটো জেল, কিন ফিডার, টক দই সার্চ, এগুলো বুঝি নাই আপু। হাই আপু, হ্যালো। আচ্ছা হ্যাঁ, যাদের মুখে রক দেখা যায় তারা অবশ্যই আমাদের ক্লিনিকে এসে ট্রিটমেন্ট নিয়ে নেবেন। রক দেখার যে ট্রিটমেন্টটা, সেটা কোনো ক্রিম দিয়ে কখনোই রক দেখা ভ্যানিশ হবে না। উল্টা কোনো ক্রিম মাখলে আরও স্কিন কিন্তু পাতলা হয়ে যাবে। তাড়াতাড়ি ভয় পান, জলদি ভয় পান, এখনই দৌড় দিয়ে আমার ক্লিনিকে চলে আসেন। ভয় পান নাই? আর একটু ভয় দেখাই, দাঁড়ান। স্কিন পাতলা থাকলে ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, আসলেই কিন্তু সিরিয়াসলি ভাই। স্কিন পাতলা থাকলে, যাদের রক দেখা যায়, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, দৌড় দেন তাড়াতাড়ি, ঠিক আছে? দৌড় দিয়ে আমার ক্লিনিকে চলে আসেন। আবু শোরুমে সিলেট না, আমাদের হচ্ছে এখন নেক্সট ওপেনিং হচ্ছে কুমিল্লাতে, শনিবারে, ঠিক আছে? শনিবারে। আপু আমাদের জন্য একটা ব্রাউন কালার নিয়ে আসো। এই কালারটা অনেক সুন্দর, এটা আমি এবার থাইল্যান্ড থেকে কিনছিলাম। সো এটা দেখেন, আমার যে একটু মানে লাস্ট লাইভে আমার কেমন জানি মানে আগুন ধরার মতো কালারটা ছিল না, ওইটা একটু কমছে দেখেন। মানে আমার কালারটা এখন একটু সফট হয়েছে না, একটু সফট। আচ্ছা, আমি হেয়ার কালার দেখি সামনে আনবো। এখন একটু সফট কালার হয়েছে, মানে কিছুদিন আগে তো কেমন ক্যাটক্যাটা ছিল। আপু বুটক্স স্ক্যাল্পে লাগানো যাবে না? ওটা শুধু চুলে লাগাতে হবে। বুটক্সটা অনলি চুলে লাগাতে হবে। এটা চুলের একটা জুস বলতে পারেন, চুল সুন্দর করার। আপু তোমার মতো ফেয়ার স্কিন করতে এই যে আমাদের বম কোরিয়া ক্রিমে আজকে কিন্তু আমি লাস্ট অফার দিব ঈদের আগে। এটা কোরিয়ান ডে ক্রিম, যেটা কোরিয়ানরা ব্যবহার করে স্কিন ফর্সা করার জন্য এবং রেগুলার ইউজ করার জন্য। এমন একটা ক্রিম যেটা মুখে মাখার সাথে সাথেই ফর্সা লাগে 2 থেকে 3 শেড। আগে কথা শুনবেন, তারপরে চিল্লাবেন। কিছু কাস্টমার আছে কথা না শুনেই চিল্লায়, হ্যাঁ মাখার সাথে সাথেই 2 শেড ফর্সা লাগবে, তাহলে তো এটা ক্যান্সার। বা ইটস এ টোন আপ ক্রিম কোরিয়ানরাই প্রথম বানাইছে। টোন আপ ক্রিম মানে আপনি যখন মুখে মাখবেন, মাখার সাথে সাথেই মুখটা সাদা লাগবে, হ্যাঁ। তারপরে রেগুলার মাখতে এখন কথা হচ্ছে যে লাউ সে কদু, এই কথাটা আমি এখন পর্যন্ত বুঝলাম না, সারা জীবন খালি শুনেই আসছি। যে লাউ সে কদু আসলে মানে কি? যে লাউ সে কুদু, হ্যাঁ যে লাউ সে কুদু মানে হচ্ছে লাউ কি? যে লাউ সে কুদু আমি জানি না, এটা আমার একটা মানে শুনতে অভ্যাস হয়ে গেছে। মানে যে লাউ সে কুদু মানে আমি বলি, মানে আপনি মুখে মাখবেন খালি ফর্সা লাগবে, কিন্তু ধুইলে আপনি কালোই থাকবেন। যে লাউ সে কুদু মানে যেমনকার তেমনই থাকবেন। হ্যাঁ, যে লাউ সে কুদু, ঠিক আছে? মানে আপনি মুখে মাখবেন, এমন অনেক ক্রিম আছে, এরকম অনেক ক্রিম আছে, আপনি মুখে মাখবেন আপনাকে পরীর মতো লাগবে। যেমন এখন আমাকে অনেক সুন্দর লাগতেছে, রাইট? কিন্তু আমার স্কিনটা কিন্তু মুখ ধোয়ার পরও এমন থাকে। এটা আপনারা দেখবেন। আমি জানি যে কে টমেটো জেল নকল করা হয়েছে। আপু কে টমেটো জেল টক দই একসাথে দেওয়া যাবে? আল্লাহ, আপনি মিক্সড করে লাগালে তো একদম আপনি রূপের সমুদ্রে হারাই যাবেন, ঠিক আছে? আপু বম কোরিয়া উইন্টারে কাজ করে, কি বলে? এটা আমি উইন্টারে ধুমায়া সেল করছি, জানেন? উইন্টারে এটা আমার একটা হট সেলিং আইটেম ছিল। উইন্টারে আমার লোশনও সেল হয় নাই একদম, এখন সব মন খুলে বলি। হ্যাঁ, উইন্টারে আমার লোশনও তেমন সেল হয় নাই। লোশন নাকি বলে খালি উইন্টারে সেল হয়, বাট আমার খালি এটাই সেল হয়েছে। আমাদের বম কোরিয়া, আমাদের কোরিয়ান। আচ্ছা, আমি একদম জুম করে নিজেরা ভটকু বানায় রাখছি, কারণ আমার মুখটা আজকে এত চিকন লাগতেছে। আমি খালি দিনে দিনে চিকনই হচ্ছি, মানে মুখটুকু একদমই চিকন লাগতেছে। দ্যাটস ওয়াই আমি একটু জুম করে রাখছি, আমার দেখাই যাচ্ছে না। আপু কি তোমার মতো ফেস? আচ্ছা আমি বলে দিই, যারা রেগুলার মাখার একটা ক্রিম চাচ্ছেন, যেটা দিনেও মাখতে পারবো রাতেও মাখতে পারবো, যে লাউ সে কুদু থাকবে না, মুখে দিলেই সুন্দর লাগবে না, মাখতে মাখতে সুন্দর হয়ে যাব,
অনেক ক্রিম আছে যেগুলো মুখে দিলে আপনাকে পরীর মতো লাগবে, কিন্তু সেই মুখ ধুইলে সেই আগের মতোই থাকবেন। মুখ ধোয়ার পরে আপনি কালোই থাকবেন, মুখে দাগই থাকবে। বাট যদি এমন ক্রিম ডিমান্ড করেন যেটা একমাত্র কোরিয়ানরা বানায়, টোন আপ ক্রিমের মানেই হচ্ছে যে আপনাকে দিনে দিনে সুন্দর করবে, দিনে দিনে সুন্দর। আচ্ছা, লাইভ শেয়ার করলে আজকে আমি টোন আপ ক্রিম গিফট দিব। আজকে লাইভ শেয়ার করলে আজকে আমি টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম আজকে কিন্তু গিফট দিব লাইভ শেয়ার করলে। হ্যাঁ, আচ্ছা, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে, একটু আমি কমেন্টটা পড়ে নিই। মনে হচ্ছে যেন 2 দিন, আমি কি 2 দিন লাইভে আসি নাই? সিরিয়াসলি আমি 2 দিন লাইভে আসি নাই। আপু ভারতের বহরমপুরে বা করিমপুরে একটা দোকান দাও, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আপু। আচ্ছা, আমার একটু টিপ লাগাতে ইচ্ছা করছে, আমি একটু টিপ লাগিয়ে। লাইভ শেয়ার করবেন, 50টা গ্রুপে শেয়ার করে আমার সাথে গেম খেলবেন, 50টা গ্রুপে শেয়ার করে আমার সাথে গেম খেলবেন। গেমের উইনার আজকে বম কোরিয়া গিফট পাবেন। আমার মুখটা আজকে এত চিকন লাগতেছে, আমার অনেক ওজন কমছে, মানে আমি এত জুম করে রাখছি তাও আমার মুখটার আমি মানে বড় দেখাইতে পারতেছি না, মুখ একদম শুকাই গেছে। আচ্ছা, আমি কোন কালার টিপ লাগাবো? আমার জামাই কি কালার টিপ? দেখি আমার মুখে তো দেখাই যায় না টিপ লাগালে। কে টমেটো জেল কি শুধু আপনি আনেন, অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না তাই বললাম? ইম্পসিবল, কে টমেটো জেল শুধু আমি আনি। কে টমেটো জেল অনলি আমার জন্য, কারণ এটা টাকাই দেওয়া হয় কোরিয়ায় যে কোম্পানিকে, শুধুমাত্র আমার জন্য বানানোর জন্যই মানে দেওয়া হয় টাকা। সো তারা আমার অর্ডার পায়, আমার টাকা পায়, তারপরে গিয়ে বানায়, ঠিক আছে? সো এটা শুধুমাত্র আমার জন্য বানানো হয়। আপনি চাইলে কোরিয়াতে সার্চ করতে পারেন অথবা কোম্পানিকে নকও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর সুদিং জেল নকল করা খুব ইজি, আমি চাইলে আমিও নকল করতে পারবো সত্যি, যদি আমার লোভ জন্মায় যে হ্যাঁ আমিও একটু নকল প্রোডাক্ট সেল করবো, তাহলে আমিও চাইলে বানাইতে পারবো, খুব ইজি। মানে সুদিং জেল নকল করা অনেক ইজি। এখন আপনাকে বুঝতে হবে কোনটা আসল কোনটা নকল। যেখানে আমি বারবার বলতেছি যে কোরিয়াতে বাংলাদেশে একমাত্র আমি কোরিয়ান থেকে স্পেশাল সুদিং জেল নিয়ে আসছি কোরিয়া থেকে, যেটা শুধু একজনের জন্যই বানাই, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই স্পেশাল। এই জন্য আমার জেল মেখে মানুষ একদম পরীর মতো সুন্দর হয়ে যায়, মানে একদম অনেক সুন্দর হয়ে যায়, চোখে পড়ার মতো সুন্দর হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আপু, মুখে রক দেখা যায় কি করব? মুখে রক দেখা যায় ক্লিনিকে আসতে হবে, আপু পিঙ্ক স্ক্রাব ইয়োগার্ট ভেলভেটি কিভাবে ইউজ করব? আমি কিন্তু কমেন্ট পড়বো বেশি বেশি আজকে, কিন্তু প্রথমতই আমি দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের আজকে অফার চলবে আমাদের কোরিয়ান ফর্সাকারি ক্রিম। ও হ্যালো আপুরা, এটাও কিন্তু আমার জন্য কোরিয়াতে বানায়, যে কোনো বাজি লাগতে পারবো। পিছনে কোম্পানির ডিটেলস, এটার প্যাকেটটা তো আমি ফেলে দিচ্ছি, এটা আমার ব্যবহার করাটা। সো আপনি এটার প্যাকেটের গায়ে কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন। আপনি চাইলে কোম্পানিকে নক দিতে পারেন, কোরিয়াতে অনেক বাঙালি আছে, বাঙালির মানে কোন কারো মাধ্যমে পাঠাতে পারেন কোম্পানিতে। এটা শুধুমাত্র আমার জন্য কোরিয়াতে বানায়, তাও আবার এমন একটা কোম্পানি বানায় যারা কিনা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, অনেক ফেমাস একটা ব্র্যান্ড। ওরা বিভিন্ন সেলিব্রিটিসরা তাদের প্রোডাক্ট ইউজ করে, এসব ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে। আমি যে ব্র্যান্ডের সাথে ডিল করি, এই যে এক্সোটাইটের কথা বললেন, সে ব্র্যান্ডই কিন্তু আমার জন্য এটা বানায়। এটা এমনি এত ভাইরাল হয় নাই, এটা সিরিয়াসলি আপনাকে ফর্সা করবে এবং মুখে দেওয়ার সাথে সাথেই ফর্সা লাগবে, যে লাও সে কুদু থাকবে না, যে মুখ ধোয়ার পরে আবার কালো লাগবে কিনা, মানে আমি কি আগের মতোই থাকবো। এখন শুনেন, রেগুলার মাখার জন্য একটা ক্রিম লাগে, রেগুলার মাখার জন্য। যেমন আমি লাইভে আসছি, আমারও মন চায় যে লাইভে যাতে আমাকে একটু সুন্দর লাগে, যতই আপনি সুন্দর থাকেন না কেন, রেগুলার মাখার জন্য কিন্তু একটা ক্রিম লাগে, যে ক্রিমটা মুখে মাখলে দেখতে সুন্দর লাগবে। আপনি যতই পরীর মতো হন, আপনি র ফেসে কিন্তু থাকতে পারবেন না। শুধু তাই না, এটা শুধু পরীর মতো ফেসের জন্য না, এটা কিন্তু সবাইকে স্যুট করে এবং এটা সুন্দর করে, ঠিক আছে? আপনার স্কিনকে সুন্দর করবে। ও আবার যারা সুন্দর হতে চান না তারা এটা নিবেন না, যারা সুন্দর হতে চান না তারা কিন্তু এটা নিবেন না, কারণ এটা হচ্ছে যে লাউ সে কুদু থাকার প্রোডাক্ট না, ঠিক আছে? যে আমরা খুব লাউ কুদু খাইতে মন চাচ্ছে, তাই কথাটা বারবারই মুখে আসতেছে। তো যে লাউ সে কুদু থাকবে না, যে আমি মুখে দিলাম সুন্দর লাগবে, মুখ ধুইলে বান্দরই থাকবো আমি বা আগের মতোই থাকবো। তো এরকম যদি ইন্টেনশন থাকে যে না আমি সুন্দর হতে চাচ্ছি না, তাহলে এই ক্রিমটা নিবেন না। যদি সুন্দর হতে না চান তাহলে কিন্তু এই ক্রিমটা নিবেন না। এটা বম কোরিয়া ক্রিম, কোরিয়ান ক্রিম। এই ক্রিমটা কোরিয়ানদের একটা সিক্রেট ক্রিম, এখানে লেখাই আছে সিওয়েল সিক্রেট, মানে কোরিয়ানদের সিক্রেট। আপু আমি রূপচর্চা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আমি আমার ফুল বডি ফেস মানে এগুলো নিয়ে একটু রূপচর্চা করতেছি, যেহেতু দেখা হবে শীঘ্রই, আবার চুলেরও কেয়ার করতেছি। সো দেখেন চুলগুলা কালার করছি, সো এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত, তাও আমার এখন অনেক রূপচর্চা করা বাকি, ঠিক আছে? আপু সেন্সিটিভ ব্রোড আছে, তারা কি ডিএলএক্স দিতে পারবে? হ্যাঁ পারবে। 2 দিন আসি নাই, কই এতদিন? 2 দিন, আজকেও আসতাম না, বৃষ্টি, তারপরে ভাবলাম চলে আসি। আপু টমেটো জেল আর দই জেল কম্বো দাও। টমেটো জেল না আপু, আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম। বম কোরিয়া ক্রিমটা হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 শেড ফর্সা লাগবে, কারণ
ভাই শোনার আগে চিল্লাবেন না, কারণ কারণ এটা কিন্তু আমি আপনাকে বলতেছি না যে মুখে দেওয়ার সাথে সাথে আপনি ফর্সা হয়ে যাবেন, কিন্তু আপনাকে ফর্সা লাগবে। 2 থেকে 3 শেড আপনাকে ফর্সা লাগবে। টোন আপ ক্রিম, ইটস এ টোন আপ ক্রিম, আপনার মুখের টোনকে আপ করবে। আপনি যেমন আছেন তার থেকে 2 থেকে 3 শেড ফর্সা দেখানোকে বলা হয় টোন আপ ক্রিম। টোন আপ ক্রিম একমাত্র কোরিয়ানরাই প্রথম বানাইছে, যে ক্রিমটা মুখে দিলে দেখতেও সুন্দর লাগবে, আবার দিনে দিনে আপনি সুন্দর হয়ে যাবেন। দিনে দিনে সুন্দর হওয়া কাহাকে বলে আপনি এটা না মাখলে বুঝবেন না। এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম, এটা মেড ইন কোরিয়ান একটা ক্রিম, যেটা রেগুলার মাখতে মাখতে লাল তিল হালকা হবে, স্পট হালকা হবে, ছোপ ছোপ দাগ হালকা হবে, স্কিনটা টান টান হবে, ইয়াং হবে, প্লাস ফর্সা হবে, এবং মাখার সাথে সাথেই দেখতে কিউট লাগবে। ঠিক আছে, যেমন অলরেডি আমার মুখে কিন্তু আমি এটা দিয়ে রাখছি, এটাই দিয়ে রাখছি। ঠিক আছে, উত্তরায় দেরি আছে, উত্তরায় এখন অনেক দেরি, তবে হ্যাঁ আমাদের কুমিল্লার পরে মেবি উত্তরাই হবে। ঠিক আছে, দেখেন আমি এখন বম কোরিয়াটা ইউজ করে দেখাচ্ছি। আপনারা অনেকে বলতে পারেন এটা মুখে দিলে 2 থেকে 3 শেড যে ফর্সা লাগবে, তাহলে কালোরা কি মাখতে পারবে বা কালোদের মুখে কি ভেসে থাকবে? না, আমার হাজবেন্ড কিন্তু আগে অনেকটা কালো ছিল, ও কিন্তু তখন এটা মাখছে। এটা কিন্তু শ্যামলা থেকে শুরু করে কালো থেকে শুরু করে সবার, ভাই কোরিয়ান প্রোডাক্ট বলে কথা, এটা স্কিনে 100% আপনার হচ্ছে মিশে যাবে, মানে এমন না যে ভেসে ভেসে থাকবে, হ্যাঁ একদম মিশে যাবে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখন যেটা আমি মাখবো, এখন আমাকে আরো সাদা লাগবে, আমি অল্প নিব ভাবছি, বেশি নিয়ে ফেললাম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান ফর্সাকারি ডে ক্রিম, এটার উপরে আপনি আয়না জেল দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনি সান প্রোটেকশন দিতে চান, শুনেন এটা ফর্সাকারি ক্রিমে কখনোই সান প্রোটেকশন দিলে কাজ করে না, এটা আমি আপনাকে একটা সিক্রেট বলে দিলাম। যে প্রোডাক্টগুলো অনেক ফর্সা করে বা যে প্রোডাক্টগুলো আসলে স্কিনকে সুন্দর করে, সেগুলা সান প্রোটেকশন তেমন করতে পারে না। হালকা পাতলা SPF 15 বা 10 দেওয়া যায়, যে হালকা একটু রোদে গেলে একটু প্রোটেকশন করবে, কিন্তু আপনাকে একদম যে রোদ থেকে বাঁচায় রাখবে, ধৈর্য বাইন্ধা রাখবে, একদম প্রোটেক্ট করবে, ওইরকম হবে না। ঠিক আছে, সো ওইরকম যদি চান ফর্সা হইতে পারবেন না। এই জন্য যদি আপনি চান যে না এটা মেখে আমি চুলার কাছে বা রোদের কাছে যেতে পারবো কিনা, আপনি এটার 10 মিনিট পর বা 10 মিনিট বা এটার আগে, মানে এটার ইউজের আগে অথবা পরে আপনি আমাদের আয়না জেলটা ইউজ করে ফেলতে পারেন। এটা হচ্ছে সান প্রোটেকশন জেল, এটা SPF 50, সো এটা অনেক পাওয়ারফুল। এটা মেখে আপনি কাহনা প্যারহে করবেন, নাচবেন গাইবেন রোদের মধ্যে, তাও আপনি কালো হবেন না। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা, আপনি যদি আমাদের পাওয়ারফুল সান প্রোটেকশনটা নেন, সারাদিন রান্না বান্না করলেও কালো হবেন না। দেখেন আমার কিন্তু মুখে মিশে গেছে, কেন জানেন? কারণ অলরেডি এটা আমি মুখে দিয়ে আসছি, এই জন্য আমার স্কিনের সাথে মিশে গেছে। আপনারা অনেকে বলেন আমি রেগুলার লাইভে কি মেখে আসি, আমাকে এত সুন্দর লাগে কেন, আমি কি মেকআপ করে আসি কিনা? আমি কোনো মেকআপ করে আসি না, আমি জাস্ট বম কোরিয়াটা মাখি, আমি লাইভে আসলেও মাখি, লাইভে না আসলেও মাখি। রেগুলার ইউজ করার যদি কোনো ক্রিম বলেন, আমি এটাই মাখি, এটা রেগুলার ইউজেবল একটা ক্রিম, বম বিউটি জাস্ট ওয়াও। হ্যাঁ, এটা জাস্ট ওয়াও, এবং এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, তো এই জন্য কোনো ক্ষতি করে না, সেফ, অনেক সেফ। আপনি রেগুলার মাখবেন কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না। রেগুলার কি আপনি মেকআপ করতে পারবেন? না, আর এমন কোনো ক্রিম মাখতে পারবেন না যেগুলো হচ্ছে ক্ষতিকারক, সেগুলো কিন্তু আপনি রেগুলার মাখতে পারবেন না। আপনি যতই মেকআপ দামি কিনেন না কেন, রেগুলার মেকআপ করলে স্কিন ভচকায় যাবে, নষ্ট হয়ে যাবে। সো এমন একটা ক্রিম যদি চান যেটা মাখলে দেখতেও সুন্দর লাগবে, এটা কিন্তু জানেন আমার মুখ ফর্সা দেখে আপনারা বুঝতে পারতেছেন না, এটা মাখার আর হ্যাঁ আরেকটা কারণ আছে কেন বোঝা যাচ্ছে না, আমার মুখে মিশে যাচ্ছে। দেখেন আমি যতবার দিব, আমি যদি 5 বার দিলেও আমার মুখের সাথে মিশে যাবে, কেন জানেন? কারণ অলরেডি আমার মুখে এটা দেওয়া, সো এই জন্য মিশে যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। এটা কিন্তু আমি হাতে ইউজ করে দেখাই, 2 হাত 2 রকম হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট 2 থেকে 3 শেড ফর্সা লাগবে, আমি দেখাচ্ছি 2 হাত 2 রকম হয়ে যাবে। আমার মুখে কিছু বোঝা যাচ্ছে না, কারণ মুখে অলরেডি আমি দিয়ে রাখছি। রেগুলার গোসল করে আমি একবার দিই, বাইরে যাওয়ার সময় একবার দিই, তারপর লাইভে আসার আগে একবার দেই, যাতে লাইভে আমাকে সবাই বলে এত সাদা লাগতেছে কেন, এত সুন্দর লাগতেছে কেন। ঠিক আছে, এই কথা শুনতে কে না চায় বলেন, আপনি যতই সুন্দর হন। দেখেন এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার হচ্ছে ফর্সা লাগবে। ঠিক আছে, আমি তাও অল্প দিছি, আর আমি এত ফর্সা হয়ে গেছি কিছু বোঝা যায় না। 2 থেকে 3 শেড, এটার কালারটাই কিন্তু সাদা, এই ক্রিমের কালারটাই সাদা। এটা মুখে দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 শেড ফর্সা লাগবে। প্রিয়া কবির, হোয়াট শুড আই ইউজ টু রিমুভ ফেশিয়াল অ্যাকনি? ইউ হ্যাভ টু ইউজ আওয়ার পুতুল স্কিন ট্রিটমেন্ট, যেটার অরিজিনাল নেম হচ্ছে এক্সপার্ট ট্রিটমেন্ট বা খিসনেলটা একটু হচ্ছে কঠিন, আপনি এটার
মানে ক্লিয়ার পিকচার আমার পেজে পোস্ট করা আছে, আপনি ছবিটা নিয়ে আপনি হচ্ছে গুগল সার্চ করবেন, এটার হিউজ রিভিউ আছে। পুতুল স্কিন ট্রিটমেন্ট, পুতুল স্কিন ট্রিটমেন্টটা হচ্ছে মালয়েশিয়াতে ভাইরাল একটা প্রোডাক্ট, বিকজ এটা হচ্ছে অনেক ছেলে মেয়েরা ইউজ করেছে ব্রণের দাগকে ঘাট ধরে বের করার জন্য, ব্রণের নাম ও গন্ধ যাতে না থাকে, কেউ যাতে দেখে কেউ বিশ্বাস না করে যে আপনার মুখে ব্রণ ছিল। এখন আমি যদি বলি যে আমার পুরা মুখে ব্রণ ছিল, আপনারা বিলিভ করবেন? হ্যাঁ, আপনার মুখে ব্রণ ছিল কোন দিক দিয়ে? আপনার স্কিন তো অনেক সুন্দর, কবে ব্রণ ছিল? আসলে আমার পুরা মুখে আগে ব্রণ ছিল, আগে কিন্তু আমার মুখে অনেক ব্রণ হইতো, ইভেন লাইভেও দেখা যেত, দুই একটা হতেই থাকতো। হ্যাঁ, তো এরকম অনেকে বিশ্বাস করতে চায় না আপনার মুখে ব্রণ হইতো, সত্যি কোথায়? ব্রণের তো নাম গন্ধও নাই, ব্রণের নামও গন্ধ থাকবে না যারা কিনা আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন। হ্যালো দিদিমণি, আচ্ছা, তো এটা হচ্ছে নামও গন্ধ থাকবে না, আপনার মুখে যে ব্রণ ছিল, ব্রণের দাগ ছিল। কুমিল্লার কথা কমু, এত তাড়াতাড়ি না, কালকে থেকে কমু, একটু একটু করে কমু, ঠিক আছে? অ্যাড্রেসটা আমি এখনো হাতে পাই নাই, তাও অনেকে বের করে ফেলছেন। আপনারা তো চালাক, কিভাবে বের করলেন, কিভাবে আমি এটাই বুঝলাম না। রিয়েলি আপনারা হচ্ছে অনেক চালাক, কিভাবে বের করে ফেলছেন আমি নিজেও জানি না। কোথায় কি জমজম টাওয়ার নাকি আছে, দেখ বলবো না। আপু 50 এজের কাজ করবে কোনটা? পুতুল স্কিন ট্রিটমেন্ট সবার কাজ করবে যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণের গর্ত আছে। যাদের মুখে ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, তিনটা প্রবলেমের জন্য আলাদা প্রোডাক্ট নিতে হবে না। ইভেন ব্রণের দাগও যাবে, ব্রণের গর্তও যাবে, কাঁচা ব্রণও যাবে, শুকনা ব্রণও যাবে, পাকা ব্রণও যাবে, সব ব্রণ যাবে। ছোট ছোট ব্রণ, বড় বড় ব্রণ, চামড়ার ভিতরের ব্রণ, অনেক কিছু মেখে যাচ্ছে না সেটাও যাবে। আর এটা কিন্তু ফর্সার কাজও করবে, কারণ এখানে লেখাই আছে ট্রিটমেন্ট অ্যান্ড হোয়াইটেনিং। এটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা ব্রণের ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে, আর হোয়াইটেনিংটাও আপনার কাজ করবে, কারণ আপনার স্কিনটা যখন ব্রণ মুক্ত হয়ে যাবে তখন মুখটা কিন্তু ফর্সা লাগবে, এবং এখানে বলেও দিচ্ছে যে একটু ফর্সা করবে, হোয়াইটেনিংটা করবে। সো হোয়াইটেনিং এর জন্য দেখেন আপনার আলাদা কিছু নিতে হচ্ছে না। নোরা সুলতানা আপু এই সপ্তাহে দোয়া করেন, না আসলে তো কুমিল্লার আপুর অনেক রাগারাগি করবে। দেখি আমি এই সপ্তাহের মধ্যে, আমি তো বলছি দেখি কি হয়। আপু নোরা সুলতানা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এমন একটা ক্রিম যেটা আপনি দিনেও লাগাতে পারবেন, রাতেও লাগাতে পারবেন, আপনার ফর্সার কাজ হবে। অনেকে বলেন না আপু এমন একটা ক্রিম দিবেন যেটা আমি দিনে লাগাতে ভুলে গেলে যাতে রাতে লাগাতে পারি এবং মুখে দিয়ে যেতে আমি বাইরে যেতে পারি। সো আপনি হচ্ছে অবশ্যই আমাদের বম কোরিয়া, আর কোরিয়ান ক্রিমের কথা আসলে বলে সেল করতে হয় না। কোরিয়ান প্রোডাক্টটা হচ্ছে, হ্যাঁ অনেকে বলতেছে জমজম টাওয়ার, আমি নিজেও চিনি না। আমি যা এটা জমজম টাওয়ার শুনছি যে খালি উত্তরায় আছে, কলকাতায় আছে, এটা তো আমি জানিও না। আমি কালকে থেকে বলবো, হ্যাঁ কালকে থেকে বলবো। আমি অফারগুলোও কিন্তু এখনো বলিনি, আপনারা কিন্তু সুপার ডুপার অফার পাবেন, কুমিল্লার আপুরা সুপার ডুপার অফার পাবেন। অফারগুলো আমি এখনো সাজাই নাই, দ্যাটস ওয়াই বলি নাই। আমি কালকে থেকে একটা একটা করে অফারগুলো বলবো, প্লাস অ্যাড্রেস বলবো, আমি কয়টার দিকে যাব সেটাও বলবো, আর কি কালার ড্রেস পরবো সেটাও বলবো, ঠিক আছে সব বলবো। আপু তোমার লাইফের জন্য ওয়েট করতেছিলাম, এখন আমার অপারেশন থিয়েটারে আছে, কেমনে তোমার লাইফ দেখবো? আহা আহা, কি হয়েছে কি হয়েছে? আপু স্পট আউট ক্রিম নিবো, প্লিজ বলো স্পট আউট ক্রিম কি, স্পটের নাম বলতে হবে। হ্যাঁ আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডেনের বালা ব্যবহার করার কোরিয়ান ডে ক্রিম। কোরিয়ান ছেলেমেয়েরা কিন্তু এই ক্রিমটাই ব্যবহার করে, মানে এমন ক্রিম ব্যবহার করে যেটা মুখে দিলে দেখতেও ফর্সা লাগবে, আবার দিনে দিনে স্কিনটাকে ফর্সা করবে, প্লাস দাগ রিমুভ করবে। কোরিয়ানদের মুখেও লাল তিল হয় প্রচুর, এটাতে কিন্তু লাল তিল যাবে, এটা কোরিয়া থেকে আসছে, এটাতে লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, প্লাস আপনি ফর্সা হতে পারবেন। আরেকটা কাজ আছে এটার মধ্যে, আপনাকে ইয়াং করবে, কারণ কোরিয়ানরা সব প্রোডাক্টে ইয়াং ফ্যাসিলিটিসটা রাখে, ইয়াং ফাংশনটা ওরা প্রত্যেকটা প্রোডাক্ট রাখে। আমি জানি না ওরা দুইটা জিনিসের জন্য অনেক ফেমাস, না তিনটা জিনিসের জন্য। এত ইয়াং কিভাবে, গ্লাস স্কিন কিভাবে, এত ফর্সা কিভাবে, মানে সাদা কিভাবে, ওদের স্কিন টোন নাকি সাদা, তারপর ওরা সাদা ক্রিম মাখে। চিন্তা করেন, ওরা কিন্তু প্রচুর টোন আপ ক্রিম মাখে। আপনি দেখবেন টোন আপ ক্রিম লিখে সার্চ করেন, মানে সব থেকে ফেমাস টোন আপ ক্রিম হচ্ছে কোরিয়াতে, মানে যেটা মাখলে সাদা লাগবে, দিনে দিনে আবার ফর্সাও হতে পারবেন, ঠিক আছে? এটা মাখলেও সাদা লাগবে, আবার দিন দিনে আপনি ফর্সা হতে পারবেন, আর এমন একটা গ্লো দিবে স্কিন থেকে কেউ বুঝবেই না মুখে কিছু দিছেন, কিন্তু মুখ সাদা লাগবে, ঠিক আছে? এমন একটা সুন্দর গ্লো আসবে, যেমন আমি যদি না বলতাম আপনারা কেউ বিলিভও করতেন না আমি মুখে কি দিছি, মানে আপনারা বুঝতেন যে না উনি কিছু দেয় নাই মুখে, ঠিক আছে? মানে আমি না বললে আপনারা কেউ জানতেনই না, কিন্তু আমার মুখটা মানে একদম ন্যাচারাল হোয়াইট লাগবে, ঠিক আছে? এরকম একটা ন্যাচারাল ভিতর থেকে সাদা একটা গ্লোয়িং স্কিন। হ্যাঁ, সাদা একটা গ্লোয়িং স্কিন। দেখেন আমার কপালের সাথে গাল মিলতেছে না, এত সুন্দর একটা স্কিন টোন করে ফেলবে, আর এরকম লাইট ফেললে মুখ কিন্তু চকচক করবে, ঠিক আছে? এটা কিন্তু কালোরা স্পেশালি কালোরা মাখলে আরো বেশি সুন্দর হতে পারবেন, কালো ফর্সা সবাই লাগাতে পারবেন। এটা হচ্ছে কোরিয়ানদের ডে ক্রিম, আর কোরিয়ানটা তো এত সুন্দর, তারপরে ওরা ডে ক্রিম মাখে, তারপর ওরা ফর্সা হওয়ার ডে ক্রিম মাখে, ঠিক আছে? সো এটা হচ্ছে কোরিয়ান বম কোরিয়া ক্রিম, ডে ক্রিম নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর মজার ব্যাপার, এটা মুখে দেওয়ার পর মুখ অনেক চকচক করবে, কিন্তু তেল তেলা লাগবে না। হ্যাঁ, তেল তেলা কোনো ক্রিম কিন্তু আমি সেল করি না, আপনারা জানেন, মানে একদম মুখে দিলে যে কালো লাগে, এটা তো ফর্সা লাগবে, তেল তেলা তো দূরের কথা। হ্যাঁ,
এখানে লেখাই আছে যে হাইড্রেশন, মানে আপনার স্কিনটা চকচক করবে কিন্তু তেলতেলা লাগবে না। ওকে, সো এখন বলে দিই, এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম, কোরিয়ান ডে ক্রিম। এটার অফার প্রাইস আমি আজকে দিয়ে দিচ্ছি। অফার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1750 টাকা, রেগুলার প্রাইস 1750 টাকা। এখন আপনারা অফারে পাবেন মাত্র 1500 টাকায়, অফারে পাবেন মাত্র 1500 টাকায়। দুইটা তিনটা নেওয়ার ট্রাই করবেন, 1500 টাকা করে আমি দিচ্ছি। একটা নিলেও 1500, দুইটা নিলেও 1500, কিন্তু পরে গিয়ে ঈদের আগে কিন্তু 1500 টাকায় আর পাবেন না, ঈদের পরেও পাবেন না, কারণ 1500 টাকায় বম কোরিয়া আমি কখনোই দিই নাই। আমি কি করছি আমি বলে দিই, আপনারা কথা মিলে রাখতে পারেন। এর আগে আমি বম কোরিয়াতে অফার দিছি কিভাবে, এটার সাথে আমি সাবান দিছি, এটার সাথে আমি ফেস ওয়াশ দিছি। এখন আমি যে সাবান দিব এটা তো আপনার ব্যবহার না করতে মন যেতে পারে, তাই না? অনেকে বলেন না আপু আপনার সাবান আমি কেন ব্যবহার করবো, আমি অন্য ফেস ওয়াশ ব্যবহার করবো, তা আমি যেটা দিব সেটাই আপনাকে নিতে হচ্ছে। এখন আপনারা সে ঝামেলা নাই, এখন আমি আপনাকে সিঙ্গেল প্রোডাক্টে অফার দিছি। সো যেহেতু সিঙ্গেল প্রোডাক্টে অফার দিছি সেহেতু 2-3টা নিয়ে নেবেন, কারণ এরকম অফার আর দিব না। এটা হচ্ছে আমাদের কোরিয়ান ডে ক্রিম বম কোরিয়া, 1500 টাকা, ঠিক আছে? এখন আমি কমেন্ট পড়বো, আর আজকে কিন্তু আমরা গেম খেলবো। আমি বুঝতেছি না এত গরম লাগতেছে কেন, কি অদ্ভুত, এত বৃষ্টি কিন্তু গরম যাচ্ছে না। এটা কেমন কেমন বৃষ্টি আমি জানি না, এত গরম লাগে। আপু পিম্পলের দাগ রিমুভ করব কিভাবে? পিম্পলের দাগ একটু আগে একটা আপুকে তো বললাম যে পিম্পলের নাম ও গন্ধ থাকবে না, সেটা হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। পিম্পলের নাম ও গন্ধ থাকবে না, ঠিক আছে? পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। আমি ওপেনিং এ এরকম করে মাথায় কাপড় দিয়ে যাব, আমি নিজে নিজে সাজবো, আমি চুল সেট করতে পারি না। আমার জামাইরে বলছি যে চুল সেট করতে পার্লারে যাব, বলে না না না, পার্লারে গেলে যদি জানে যে তুমি হচ্ছে ওপেনিং এ যাচ্ছ তাহলে জোর করে তোমরা সাজাই দিবে প্রমোশনের জন্য। পার্লারে সাজবোই না ভাই, পুরো ভূত বানায় দেয় আমারে, আমি চুল সেট করতে পারি না। থাক, এভাবে যাবো আর কি। আপু আমার স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে। আপু স্কিন ড্যামেজ হয়ে গেলে দেরি করবেন না, আমি এত শুকাইছি আমার খালি যে আমার গলা নিচে নেমে যাচ্ছে। আপু স্কিন যদি ড্যামেজ হয়ে যায় প্লিজ আপনি কে টমেটো জেল নেবেন। একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। স্কিন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে অবশ্যই কে টমেটো জেলটা লাগাবেন। কে টমেটো জেল কিন্তু আপনার পাতলা স্কিনকে দিনে দিনে হচ্ছে আপনার রিপেয়ার করবে, মানে নষ্ট স্কিন, হ্যাঁ নষ্ট স্কিনকে রিপেয়ার করবে। আমার এত গরম লাগতেছে, নষ্ট স্কিনকে রিপেয়ার করবে। এটা থাকতেছে না কেন? আপু ডিনটা কবে আসবে? ডিনটা কি নাই? আমি না তো সাজুগুজু করতেই পারি না, দূর। আপু নোরা সুলতানা আপু আমি অর্ডার দিছি আসবে, ডিনটাও আমি অর্ডার দিছি আসবে, আমার জন্য দোয়া করেন আপু। আমার প্রোডাক্ট থাকে না, আমার এত কষ্ট লাগতেছে যে ওপেনিংয়ে আমি কি প্রোডাক্ট দিতে পারবো সবাইকে। দোয়া করেন, এই সপ্তাহের মধ্যে পেয়ে গেলে তো উফ আপনারা লাকি। এই জন্য আমি অফারগুলো এখন বলতেছি না, বুঝছেন, কারণ কি কি প্রোডাক্ট আসতে পারে আমি তো জানি না। তো এই জন্য আমি অফারগুলো একদিন আগে বলবো। আপনারা টাকা পয়সা জমায় রেখে দেন, অফার তো পাবেন অবশ্যই, মাথা নষ্ট অফার পাবেন, ঠিক আছে? মাথা নষ্ট অফার পাবেন। অনেকে আমি জানি বহুত চালাক মাইয়া আছেন যারা কিনা ঢাকা থেকেও চলে যাবেন, এটাও আমি জানি। এত চালাকি ভাই কি বলবো, মানে সাবু শপের অফার পাইলেই হয়েছে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে অফারের জন্য রেডি থাকেন, অফারগুলো আমি কালকে থেকে বলবো। হ্যাঁ, বয়সের ছাপ কমাবো কিভাবে? আমাকে দেখেন, আমার 34 বছর, আমার 34 বছর। যদি আপনি বয়সের ছাপ কমাতে চান আমাকে ফলো করবেন, কোরিয়ান খাজানা মাখবেন। আমি রেগুলার কোরিয়ান খাজানা 2 বার মাখি, আমার একদিনও মিস যায় নাই, একদিনও মিস যায় নাই। কোরিয়ান খাজানা মাখতে মাখতে টোটালি আমার স্কিনটা একদম বাচ্চা স্কিন হয়ে গেছে, টোটালি বাচ্চা স্কিন, ঠিক আছে? না মাথার কাপড় এখন থাকবে না, একদম বাচ্চা স্কিন, একদম বেবি ফেস, ঠিক আছে? একদম বেবি ফেস। কোরিয়ান খাজানা মাখতে মাখতে একদম বেবি ফেস হয়ে গেছে। এরকম টান টান ফেস যদি চান, বাচ্চা বাচ্চা স্কিন যদি চান, তাহলে অবশ্যই কোরিয়ান খাজানা মাখবেন। কোরিয়ান খাজানাতে আপনার কিন্তু মানে লুজ চামড়া, যেটা আপনার গাল ঝোলা বা গালগুলা বুড়ি বুড়ি লাগে, রিঙ্কেল, ঝোলা গাল, মানে 2টা কাজই হবে। 2টা কাজ কিন্তু কোনো প্রোডাক্টে হয় না। যে প্রোডাক্টে রিঙ্কেল যায় সে প্রোডাক্ট কখনোই আপনার ঝোলা গাল ঠিক করবে না, এটা আপনার 2টা কাজই করবে। মনে করেন আপনার গালগুলো বুড়ি বুড়ি লাগে, আমার মতো গালগুলো টান টান লাগবে, প্লাস আপনার এটা ইয়াং করবে, প্রচুর ইয়াং করবে, বাচ্চা বাচ্চা একটা স্কিন করবে। কোরিয়ান যে ইয়াং ফেসটা, কোরিয়ানদের মতো একটা ইয়াং ফেস করবে, কারণ এটা আসছে কোরিয়া থেকে। প্লাস এটার মধ্যে কোরিয়ান কিছু দামি ইনগ্রিডিয়েন্টস আছে, যে কারণে এটা একদম 10টা ইনজেকশন, বুস্টার ইনজেকশন, এটা গুগলেই আছে যে 10টা বুস্টার ইনজেকশন, যেটা বেবি ফেস করার জন্য মানুষ ইনজেকশন দেয়, ওই যে কলাজেন মনে হয় গালের মধ্যে দেয়। সো সেটা আপনাকে করতে হবে না, ওই টাকাটা বেঁচে যাবে। আপনি খালি কষ্ট করে মাখবেন, খালি কষ্ট করে মাখবেন, মেখে আপনি যে আমার মতো, আমার স্কিনের কলাজেন দেখছেন যে আমার বয়স আপনি কোনো দিক দিয়ে ধরতে পারবেন, কোথাও কি রিঙ্কেল আছে আমার? শুধু রিঙ্কেল না, মানে রিঙ্কেল তো দূর, একদম বাচ্চা
বাচ্চা একটা ফেস, বাচ্চা একটা স্কিন, মানে কোরিয়ানদের সিক্রেট যেটা, সেটা আপনি একমাত্র কোরিয়ান খাজানাতে পাবেন। এবং কোরিয়ান খাজানাতে হালকা পাতলা দাগ যাবে, ফর্সা হতে পারবেন। এখানে হোয়াইটেনিং কথাও কিন্তু লেখা আছে। আমি কিন্তু কোনো নাইট ক্রিমও তেমন মাখি না, কিন্তু 7 দিন ধরে মাখতেছি জাস্ট ওপেনিং উপলক্ষে। আপনারা এখন বলবেন কোনটা মাখতেছি, কারণ সেটা আপনারা সবাই জানেন। আমি যেটা মাখতেছি সেটা আমি একসময় মেখে কালো থেকে ফর্সা হয়েছি। আর আমার ইয়াং টান টানেছে। ইদানিং আমাকে অনেকে বলতেছেন যে 10 বছর মিনিমাম আমার কমে গেছে, মানে আমাকে দেখে মনে হচ্ছে যে আমার মানে 10 বছর ব্যাকে চলে গেছি, বা আমাকে অনেক ইয়াং লাগতেছে। 34 বছর কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে না। দিনে দিনে এত ইয়াং হচ্ছে কিভাবে, সেটা কিন্তু শুধুমাত্র কোরিয়ান খাজানার জন্য, অনলি কোরিয়ান খাজানার জন্য আমি দিনে দিনে ইয়াং হচ্ছি, দিনে দিনে ইয়াং হচ্ছি। আমার মনে হয় আমি যত মাখবো তত ইয়াং হব, মানে সবে শুরু, ঠিক আছে। আমি মনে 2-3টার মতো মাখছি। সো এটা আমি যত মাখবো তত ইয়াং হব। আমার কিছুদিন পরে মনে আরো বয়স কমে যাবে। সো দিনে দিনে ইয়াং হওয়ার রহস্য হচ্ছে কোরিয়ান খাজানা। আর কালো থেকে ফর্সা হওয়ার জন্য আমি ডিএলএক্স 4D মাখছি। কালো থেকে ফর্সা হওয়ার জন্য আমি ডিএলএক্স 4D মাখছি। যারা শ্যামলা, কালো বা ফর্সা, আরো ফর্সা হতে চান, তারা আমাদের ডিএলএক্স 4D মাখবেন। ডিএলএক্স 4D আমি কিন্তু আবার মাখা শুরু করছি, মাত্র 2 দিন হবে। 2 দিন হবে ওপেনিং উপলক্ষে। ওপেনিং উপলক্ষে হচ্ছে আমি কোরিয়াতে আছি, এমন কোনো ক্রিম নেই। মোমো আপনি কি, ও কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, আপু আপনি কি ভাত খান নাকি ডাল খান আপু? না মানে আই মিন হচ্ছে আপনি কি কথা বুঝেন না? আপনি কি খাওয়া দাওয়া করেন নাকি নাকি উল্টাপাল্টা কিছু খান? কথা বুঝেন না? নতুন আসছেন মনে হয়, বুঝতে পারছি। আপনি কোরিয়ায় কেন? আপনি কোরিয়া, জাপান, ইউকে, আপনি যেখানেই, আচ্ছা আমি সুন্দর করে বলি, আচ্ছা তা আপনি কোরিয়া, জাপান, মানে আপনি একদম আমেরিকা, যেখানেই থাকেন না কেন, আপনি কথা কি বুঝতে পারতেছেন না যে এইটা আমার জন্য বানায়? আপনি এত বোকা কেন? আপনি একটা কাজ করবেন, আপনি একটা কিনবেন, কিন্তু প্লিজ একটা কিনবেন। কিনে আপনি এখন কিনবেন কিভাবে? দূর, আচ্ছা বাংলাদেশে কারোর মাধ্যমে একটু কিনবেন, কিনে ওই যে প্যাকেটের পিছনে যে কোম্পানি অ্যাড্রেস, ডিটেলস, ওয়েবসাইট দেওয়া আছে, আপনি কোরিয়ায় থাকেন, আমার জন্য আরো ভালো হবে। কিন্তু একটা শর্ত আছে, কিন্তু আপনি ওই ফ্যাক্টরিতে যাবেন, কোম্পানির সাথে দেখা করবেন, দেখা করে জিজ্ঞেস করবেন যে এই ক্রিমটা বাংলাদেশে কার জন্য বানায়। তারা যখন বলবে যে সাবু শপের জন্য বানায়, তখন কিন্তু এটা ভিডিও করে আমাকে পাঠাবেন এবং পোস্ট করবেন। প্লিজ আপু প্লিজ, হ্যাঁ পোস্ট করা লাগবে না, আপনি একটু আমাদেরকে ইনবক্সে দিয়ে দেন, তাইলেই হবে, ঠিক আছে? এবার তো বেশ, থ্যাংক ইউ আপু। আপু আমার মাথায় সামনে জেনেটিক্যালি, আর হ্যাঁ আমরা কিন্তু কোরিয়া গেছি আপু, জানেন? আপনি মনে জানেন না, কোরিয়া জাপান 2 দেশেই কিন্তু গেছি। আমার মনে হয় অনলাইনে যেসব সেলার আছে, আমার মতো যারা আছে, কেউ কোরিয়া জাপানে যেতে পারে নাই, ঠিক আছে? আমি 2টাতেই গেছি আলহামদুলিল্লাহ। এটা আমি কোনো কল্পনাই করতে পারিনি যেতে পারবো। আপু প্যারিস থেকে নিয়মিত তোমার লাইভ থেকে থ্যাংক ইউ সো মাচ। প্যারিসের কিন্তু ওই যে সুইস কোড যেটা, ওইটা কিন্তু অনেক ভালো। ব্রেস্ট টাইট যেটা আমি সেল করতেছি আপু, বেস্টের জন্য কি আছে? মেস্তার জন্য, হ্যাঁ মেস্তার জন্য লালপুরি ক্রিম নেবেন আর লালপুরি ফেস ওয়াশ নেবেন। লালপুরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, লালপুরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। এক্সোটাইট এসেন্সটা বম করি এত ভালো, আমার স্কিন খুব সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। ও হো সাদিয়া আপু, আপনি 2টাই কোরিয়ান প্রোডাক্ট মাখতেছেন, আপনার স্কিন যে কি সুন্দর হবে বলার বাইরে। আপু আপনার কথা শুনে অনেক হাসি পেলো, মানে মূর্খ নাকি? বারবার বলতেছি যে আমরা একটা ব্র্যান্ড, আমরা বাইরের দেশ থেকে প্রোডাক্ট স্পেশাল বানাই নিয়ে আসি, বাইরের দেশের কোম্পানি স্পেশাল আমাদের জন্য প্রোডাক্ট বানায়, তারপরও আইসা সে বিদেশে থাকে এরকম মূর্খর মতো কথা বলে। তাহলে কি বোঝা যাচ্ছে উনি কি আসলে বিদেশে থাকে নাকি কই থাকে আল্লাহ জানে। হ্যাঁ ভালো বলছো, তোমার রিভিউ হয়ে যাবে। হ্যাঁ আমার তো রিভিউ হয়ে যাবে, তাই না? উনি যাবে যে ভিডিও করে নিয়ে আসবে, আমার আর কষ্ট করে আর যাইতে হবে না। হ্যাঁ যদিও আমরা এই মালিকের সাথে কিন্তু দেখা করছি, ছবি তুলছি, আপনারা কিন্তু ছবিও দেখছেন যখন আপনার ভাইয়া কোরিয়াতে গেছিল। তো এটার মালিকের সাথে, এটার মালিকটা অনেক সুন্দর, একটা কোরিয়ান পোলা, ঠিক আছে? অনেক সুন্দর, একদম পুতুলের মতো। তো ওনার সাথে তো ছবি তুলছে, দেখছেনই আপনারা, যেটা হচ্ছে যে কোরিয়ান খাজানার মালিক, ঠিক আছে? তো এরকম আমার মানে আরো ভালো হবে, ইজি হবে। আপু 2টা ডে ক্রিম চাই, কোনটা নিব? আপু 2টা ডে ক্রিম চাই আপু, তাড়াতাড়ি করে আমাদের বম করে এটা নিয়ে নেন। অনেক পেজ থেকে অনেক কিছু ইউজ করছি কিন্তু কাজ হয়নি, তোমার ক্রিমের প্রেমে পড়ে গেছে। থ্যাংক ইউ। কারণ আমাদের ক্রিমগুলোও যে স্পেশাল বললাম না, স্পেশাল তো স্পেশালি হবে। আমি যেমন স্পেশাল তেমন আমার মতো স্পেশালই তো হবে, তাই না? আমি যেমন স্পেশাল তেমন প্রোডাক্টও তো স্পেশাল হবে। এখন সবার মতো আমি প্রোডাক্ট সেল করলে আমি স্পেশাল হবো কিভাবে বলেন? আর আপনারাও তো স্পেশাল সুন্দর হয়ে যাবেন। দেখবেন আপনার বান্ধবী অন্য পেজ থেকে প্রোডাক্ট কিনে আর আপনি আমার থেকে প্রোডাক্ট কিনেন, দেখবেন আপনাকে দেখে আপনার বান্ধবী জ্বলবে, কিরে তুই এত স্পেশাল সুন্দর হয়ে গেলি কেমনে? হ্যাঁ তো এরকম আর কি, আপনারাও স্পেশাল কাস্টমার সাবু শপের। হ্যালো আপু, আমার মেসেজটা এখানে দেখতেছি। আপু দাগের জন্য কি করব? ব্রণের দাগ দানা দানা বের হয়, কোনটা ইউজ করলে ভালো হবে? দাগের জন্য, ব্রণের দাগের জন্য, দানা দানার জন্য, 3টা একসাথে যদি আপনি চান, তাহলে আপনাকে আমি 2টা কথা বলবো, আপনার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা বেঁচে যাবে। আপনি পুতুল স্কিন ট্রিটমেন্টটা নেবেন আর সাথে জ্যাকলিন ফেস ওয়াশ নেবেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন আর জ্যাকলিন ফেস ওয়াশ নেবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ পুতুল স্কিন ট্রিটমেন্ট আর জ্যাকলিন ফেস ওয়াশ, এই পুতুল স্কিন ট্রিটমেন্টটা নেবেন আর জ্যাকলিন ফেস ওয়াশ নেবেন, ঠিক আছে?
আপু লালপুরি ফেস ওয়াশে অফার দাও আপু। আপু শপে কি এখন অফার আছে? শপে কোনো অফার নাই, এখন আমরা জাস্ট একটা অফার দিছি, সেটা হচ্ছে কোরিয়ান ডে ক্রিম। কোরিয়ান ডে ক্রিমে আমরা অফার দিছি। সো কোরিয়ান ডে ক্রিমটা আপনারা হচ্ছে অফারে নিয়ে নেবেন। এটা কিন্তু আপনারা ঈদের আগে আর অফার পাবেন না, মাত্র 1500 টাকা। আর জানেন একটা ক্রিম আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন, এবং এটার মধ্যে কোরিয়ান একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে যেটা মানুষ খায় সুন্দর হওয়ার জন্য, ইনজেকশন দেয় সুন্দর হওয়ার জন্য, সেটা হচ্ছে গ্লুটাথায়ন। এটার মধ্যে কোরিয়ান গ্লুটাথায়ন আছে, এটার মধ্যে কোরিয়ান গ্লুটাথায়ন আছে। সো এটা আপনার টোটালি টাকা, মানে আপনার কাছে মনে হবে উফ আমি মনে হয় বান্ডিল বান্ডিল টাকা দিয়ে কোরিয়াতে গিয়ে কোনো ট্রিটমেন্ট নিয়ে আসছি, এরকম মনে হবে। আপনি ঘরে বসে এই ক্রিমটা মাখবেন, কিন্তু আপনার ফিল হবে ওইটা যে আমি লক্ষ টাকার ক্রিম মাখতেছি, আমি কোরিয়ান একটা হচ্ছে গ্লুটাথায়ন ক্রিম মাখতেছি, যে ইনজেকশন মানে অনেক ফেমাস। গ্লুটাথায়ন কিন্তু ইনজেকশন অনেক ফেমাস কোরিয়াতে। কোরিয়াতে অনেক নায়িকারা গিয়ে গিয়ে ইনজেকশন দিছে, কোরিয়াতে গিয়ে অনেকে অনেক কিছু করছে, খাইছে, এটা করছে সেটা করছে, কিন্তু তারপরও আপনি ক্রিম মেখে এত সুন্দর হবেন যেটা ইনজেকশনকে ফেল করে দিবে। কারণ ক্রিমের মতো সুন্দর আমি দেখি নাই কোনো প্রোডাক্ট করতে পারে। আমি নিজে ক্রিম সুন্দরী, আমি নিজে কিন্তু ক্রিম সুন্দরী। ও হ্যাঁ, আমি জুস সুন্দরী, দুইটা, ক্রিম আর জুস, ক্রিম আর জুস। আমি অনেক জুস খাই, এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। এটা আমি জীবনও, মানে আমার এমনও যদি হয় আমার পেজে অনেক সুপার ডুপার ক্রিম আসছে, তাও আমি কখনো, আপনি জানেন আমার এটার জন্য মানুষ পাগল। ডিএলএক্স 4D জন্য মানুষ সিরিয়াল দেয়। হ্যাঁ, তো আমি কিন্তু তারপরও বলতে পারবো না যে শুধু ডিএলএক্স মেখে আমি আমার মুখটাকে সাদা করছি। আপনারা অনেকে বলেন না যে ভিতর থেকে ফর্সা হয়েছে কিভাবে, আমার খালি মুখই সাদা হয়েছিল। ডিএলএক্স 4D মেখে খালি মুখ মুলার মতো সাদা হয়েছিল, কিন্তু কান টান সব কালোই ছিল। হ্যাঁ, তো এরকম ভিতর থেকে যে আমাকে সুন্দর লাগে, জন্মগত সুন্দরী মেয়েদের মতো যে লাগে, সেটার রহস্য হচ্ছে আমাদের এই যে জেসাকু জুস। হ্যাঁ, আমাদের হচ্ছে জেসাকু জুস, বোম জেসাকু জুস, কারণ এটা খেতে হয়। এটা খাওয়ার কারণে ভিতর থেকে আপনাকে হাই লেভেল পর্যন্ত এটা সুন্দর করবে, যেহেতু এটা খেতে হয়। আচ্ছা, আমার টিকলিটা তো নিচে নেমে যাচ্ছে কেন? হ্যাঁ, আমাকে কি সাজগুজ, আমার সাজগুজ পছন্দ করে না আসলে, এগুলোর আমি ফালাই রাখি, বুঝছেন? আমার কত অর্নামেন্টস আছে যেগুলো আমি ফেলে রাখছি, আর সুন্দর হওয়ার পর একটা সাইড ইফেক্ট হয়ে গেছে কিছু, আর এখন মানে ইউজ করতে মানে কিছু আমার ভালোই লাগে না যে টিকলি পরবো, কানের দুল পরবো। ঠিক আছে আপু, সিরাম লাগানোর পর সুদিং জেল লাগানো যাবে? সিরাম লাগানোর পর সুদিং জেল না, আগে সুদিং জেল দিয়ে মুখ ধুয়ে তারপরে সিরাম। ঠিক আছে। হেয়ার লং, হেয়ার ফলের জন্য কি করব? হেয়ার লং আর হেয়ার ফল যদি টুগেদার চান তাহলে আমাদের হচ্ছে এটা স্প্রে করবেন, কারণ গরমেই তেল কাজ করে না। গরমে কিন্তু তেল তেমন একটা কাজ করবে না, তেল লাগালে আপনার অস্থির লাগবে গরমে। আপনি টনিক লাগাবেন, আর টনিক কিন্তু তেলের বাপ, তেলের বাপ হচ্ছে টনিক। টনিক হচ্ছে পানির মতো একটা প্রোডাক্ট, এই যে পানির মতো। আপনি জাস্ট স্কাল্পে এভাবে, জানেন আমার মাঝখানে শীতে করলে, আপনাকে একটা কথা বলে দিই, আপনারা আমাকে অনেকে বলতেছেন যে আমার চুল এত ঘন হইলো কিভাবে। আমার মাঝখানে শীতে করলে আমার এখানে পুরা মানে চান্দি বের হয়ে যেত, পুরা চান্দি টাক্কু টাক্কু লাগতো। ঠিক আছে, সে মেয়ে দেখেন আজকে মাঝখানে, আজকে 2-3 দিন ধরে আমি মাঝখানে শীতে করে আসতেছি। সো আমার কিন্তু অনেক চুল গজাইছে, দেখেন আমার অনেক চুল গজাইছে। আপনি জাস্ট এইভাবে করে যেখানে স্প্রে করবেন, যেখানে যেখানে স্প্রে করবেন সেখানে সেখানে আপনার চুল গজাবে, যেখানে যেখানে স্প্রে করবেন সেখানে সেখানে কিন্তু আপনার চুল গজাবে, প্লাস চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে ইমার্জেন্সি খুব তাড়াতাড়ি। এটার মতো ফাস্ট রেজাল্ট কিন্তু তেলে পাবেন না। তেল কিন্তু কখনোই মাথায় চুল গজায় না, এটা মাথায় রাখবেন। তেলে আপনার চুল পড়া বন্ধ হবে। আমি আমার বিজনেস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার 8 বছরের বিজনেস, আমি অনেক তেল সেল করছি, আমার অনেক, নাম বলবো না, আমার অনেক হিট তেল ছিল। আমি ওগুলা কেন বাদ দিছি? প্রথমত তেল দিয়ে মানুষ আশা করে যে চুল ঘন হবে, তেল দিয়ে চুল ঘন হয় না। আপনার অনলি এই টনিক দিয়ে চুল ঘন হবে, চুল পড়া বন্ধ হবে, প্লাস চুল ঘন হবে। যাদের চুল কমে যাচ্ছে, টাক্কু বের হয়ে যাচ্ছে, বা চুল একদম খালি খালি, যেমন আমার সামনে চুল কিন্তু কম ছিল, আপনারা আগে লাইভে নিজেরাই কমেন্ট করতেন, আবু আপু তোমার সামনে চুল এত কম কেন, তুমি এত কিছু সেল করো। বাট দেখেন আমার কিন্তু মাঝখানে শীতি করছি, আমার কত চুল গজাইছে। সো সেটা রহস্য হচ্ছে আমাদের টনিক। আমি বেশি লাগাইও না, আমি যদি বেশি লাগাতাম তাহলে আরো আমার মাথায় চুল গজাইতো। আমি রেগুলার মাখি না, আপনাকে রেগুলার মাখতে হবে। তাড়াতাড়ি রেজাল্টের জন্য রেগুলার মাখবেন। এখন বলবেন রেগুলার এটা মাখবো, তাহলে কি গোসল করতে হবে? আপনি প্রতিদিন দিয়ে যদি গোসল নাও করেন কোনো সমস্যা নেই, কারণ এটা পানির মতো, এটা কিন্তু পানির মতো। ঠিক আছে, এটা পানির মতো, এটা আপনি যেখানে স্প্রে করবেন শুকায় যাবে, যেখানে স্প্রে করবেন শুকায় যাবে। অনেকে বলতেছেন আমার আইল্যাশ এত সুন্দর হলো কিভাবে? আপনি আইল্যাশে, এই যে আইল্যাশে এইভাবে করে লাগাবেন, আইল্যাশ ঘন হবে। আইব্রাউতে এভাবে করে লাগাবেন, আইব্রাউ হচ্ছে ঘন হবে। রেগুলার লাগাবেন, এটা রেগুলার লাগাবেন, কারণ এটা পানির মতো, এটা তেল না। এটা দেওয়ার পরে যে গোসল করতেই হবে এমন কোনো কথা নাই, তারপরে গোসল করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনি এটা দিয়ে আপনি বিয়ের মানে দাওয়াত খেয়ে আসতে পারবেন, বিয়ের দাওয়াত খেয়ে আসতে পারবেন। আপু বম করিয়ে কি মশলা? আপু হালকা, মানে আপনার তেল তেলা করবে না, কিন্তু মুখ চকচক করবে, যেমন আমার মুখটা যেমন করতেছে। আমি কিন্তু অলরেডি বম করিয়া দিছি অলরেডি। আপনারা দেখেন আমি কেমনে দেখাবো, আমার স্কিন যদি দাগ থাকতো, যতই আমি যাই করি না কেন লাইভে দেখা যায়, তখন আমার লাইভ একদম ক্লিয়ার, আমার লাইভ একদম ক্লিয়ার। এই দেখেন
এই দেখেন কত সুন্দর, মানে আমার স্কিনটা ইদানিং এত সুন্দর লাগে, একদম নিখুঁত সুন্দর। ঠিক আছে, তোমার কোরিয়ান খাজানা ব্যবহার করছি, অনেক রেজাল্ট পাইছি। থ্যাংক ইউ আপু। দামি প্রোডাক্ট তো ভাই মানে কাজ না হওয়ার চান্স নেই, দামি প্রোডাক্টে কাজ হবে হবে। আমার না খুব বিরক্ত লাগতেছে, আমার খালি গলা নিচে নেমে যাচ্ছে। ও অনেক শুকাইছি, আরো শুকাইতে হবে। আপু না হেয়ার টনিক সপ্তাহে কয়দিন দিতে হবে? আপু বলছি যে রেগুলার দিতে পারবেন, হেয়ার টনিক রেগুলার দিতে পারবেন, রেগুলারই দিতে হবে, রেগুলারই দিতে হবে, কারণ এটা কিন্তু পানির মতো। রেগুলার দিলে 7 দিনের মধ্যে আপনি মানে আপনি বলবেন যে আপু আমার কাজ হচ্ছে, কারণ এই টাইপের প্রোডাক্টগুলো রেগুলার মাখার নিয়ম। যাদের অতিরিক্ত চুল পড়তেছে, চুল পড়া মানে বন্ধ করতে চাচ্ছেন তাড়াতাড়ি, তারা রেগুলার মাখবেন। এবং যাদের চুল খালি খালি হয়ে যাচ্ছে, টাকু হয়ে যাচ্ছে, হ্যাঁ আপু কুমিল্লা থেকে বলছি, তোমার সব আমার শপের পাশে, তোমার সব আমার শপের পাশে আপু। আচ্ছা হ্যাঁ আমার শপ, আমি জানি না আমার এই দোকানটা কি অনেক ভালো জায়গায় নিয়েছে আপনাদের ভাইয়া, আমি জানি না, বাট অনেকে বলতেছে যে খুব সুন্দর প্লেস। তারপরে অনেকে কেমনে কেমনে বের করে ফেলছে, অনেকের নাকি আশেপাশে আমার দোকান আছে, আমার কাস্টমার কিন্তু তাদের দোকান আছে, যেমন ড্রেসের দোকান। আচ্ছা আমি নিজেও জানি না, অ্যাড্রেসটা একটু বলেন তো আপু। হ্যাঁ যে অ্যাড্রেসটা বলেন, আপনাকে সবাই জিজ্ঞেস করতেছে, আমি নিজেও জানি না অ্যাড্রেস। দাঁড়ান পাইছি মনে হয়, অ্যাড্রেসটা বলে দিই। শনিবারে কুমিল্লা আপুজানদের সাথে দেখা হচ্ছে, আমি একদম ঝাক্কাস সাইজা আসমু, একদম একদম মানজা মাইরা ভাব পাইরা মাইরা আসমু। ঠিক আছে, কিন্তু নিজে নিজে সাজবো, কি সাজবো জানি না। তো আপনারাও সবাই আমার সাথে সেজে গুজে আসবেন, ছবি তুলবেন, রিভিউ দিবেন, গিফট থাকবে, গিফট তো থাকবে। গিফটগুলো তো এখনো বলাই শুরু করি নাই, মাথা তো নষ্ট করবোই, মাথা নষ্ট করা এখনো বাকি আছে, মাথা নষ্ট করা এখনো কিন্তু বাকি আছে। ঠিক আছে, সো গিফট থাকবে, অফার। শুনেন অন্য শোরুমে যা হয়েছে এখানেও তাই হবে, সো আপনারা কোনো টেনশন করবেন না যে কুমিল্লা বলে কি সাবু আপু দেখবেন না আমাদেরকে। অন্য শোরুমে যা হয়েছে আপনাদের জন্য তাই থাকবে, অফার থাকবে, গিফট থাকবে, স্পেশাল অফার গিফট। ঠিক আছে, তারপরে বলে দিই অফার গিফটগুলো আমি এখন বলবো না, কালকে থেকে বলবো যে কি কি অফার, কি কি গিফট, কারণ আমি এখনো সাজাই নেই। ঠিক আছে, অ্যাড্রেসটা বলে দিই, যে সবাই বলতেছে অ্যাড্রেসটা হচ্ছে, দাঁড়ান আমি নিজেও জানি না, আমি তো কুমিল্লায় কখনো থাকি নাই বুঝছেন। কুমিল্লায় খালি সবসময় কি করতাম জানেন, নোয়াখালী যাওয়ার সময়, মানে আমার দেশের বাড়ি তো নোয়াখালী, তো নোয়াখালী বা চট্টগ্রামে যাওয়ার সময় আমি হচ্ছে যে কুমিল্লায় তো একটা হোটেল আছে না, আরে আল্লাহ এত মজার গরুর মাংস বিক্রি করে এখানে, আব্দুল্লাহ না কি নাম ওইটার, হাই হাই কি রে, মিয়ামি তো জানি, মিয়ামি না, আরে মিয়ামি না, আরেকটা জানি কি আছে অনেক, ওইটা এখন আগের মতো নাই, কিন্তু গরুর মাংস অনেক মানে ভাত খাওয়ার জন্য নামতাম আর কি বুঝছেন। হাইওয়ে হোটেল না, দাঁড়ান, আব্দুল্লাহ না, আমি ভুলে গেলাম, আমি ছোটবেলায় কত গেছি আমার দাদার বাসায় যাওয়ার সময়, তোরও ভুলে গেছি। হাইওয়ে হোটেল না, মিয়ামি তো খাইছি অনেক, মিয়ামি না, হাই আল্লাহ ভুলে গেছি। হাই রোডে আছে না কতগুলো, আপনারাও তো যান, আপনারাও তো খান, যারা কিনা চট্টগ্রামে যান তারাও নামেন, ওখানে নামতেই হয়, ওখানে মানে ভাত খাইতে নামতে। নূরজাহান হোটেল, ইয়াস, ও কেমনে ভুললাম, নূরজাহান হোটেল, ইয়াস নূরজাহান হোটেল, হ্যাঁ আল্লাহ যে মজা, কিন্তু আগের মতো নাই এখন, তো আগের মতো পরিবেশ নাই, এজন্য আমার হাজব্যান্ড এখন ওখানে যায় না, এখন যায় মিয়ামিতে যাই, নূরজাহান হোটেল, ইয়াস। হ্যাঁ তো আমি কিন্তু কুমিল্লার কিছুই জানি না, কুমিল্লায় কি আছে না আছে আমি কিচ্ছু জানি না, তো এবার গেলে একটু ঘুরবো, ঘোরার সময় পাবো কিনা জানি না। ঠিক আছে, আচ্ছা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার 1, 2nd ফ্লোর, জাহাঙ্গীর আলামিন জমজম টাওয়ার, ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লা। বলেন তো কেমন হয়েছে, আমি জানি না। ঠিক আছে, মানে কেমন হয়েছে দোকানটা, ভালো প্লেস কিনা, কারণ আপনারা তো জানেন যে ব্র্যান্ডের দোকান বা ওখানে পশ জায়গা কোনটা। ঠিক আছে, যেমন নারায়ণগঞ্জেরটা সবাই বলছে আমাকে যে নারায়ণগঞ্জেরটা একদম পশ জায়গায় হয়েছে, এখন আমি তো আর জানি না, আমি তো থাকি না নারায়ণগঞ্জে। ঠিক আছে, তো আপনারা বলেন শপ নাম্বার 1, 2nd ফ্লোর, জাহাঙ্গীর আলামিন জমজম টাওয়ার, ভিক্টোরিয়া কলেজ রোড, ভালোই তো লাগতেছে শুনতে, ভালোই হবে মনে হয়। ঠিক আছে, আচ্ছা ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লা, কান্দিরপাড়। আচ্ছা নাম চিনা লাগতেছে। আপু আমার মাথার সামনে জেনেকেলি চুল কম, হালকা টাক, আপু তাহলে হচ্ছে আপনাকে পিআরপি নিতে হবে, আমাদের ইয়েতে চলে আসেন। ঠিক আছে, ক্লিনিকে, ভালো প্লেস। হ্যাঁ কেমন প্লেস বলেন। শুনেন, যদি ভিড়ের রেকর্ড হয় তাহলে কিন্তু সবাইকে গিফট দেবো, কথা দিলাম, সবাইকে
যদি ভিডিও রেকর্ড হয় কুমিল্লাতে, আর ভিডিও রেকর্ড তো হবেই, হুদাই আমি গেলে গিফট দেওয়ার কথা বলতেছি, মানে গিফট তো দিব ভাবছি ভিআইপিদেরকে, ঠিক আছে, মানে যারা আমার পুরাতন কাস্টমার, কিন্তু নতুনদেরকে আচ্ছা ঠিক আছে যান, একটু মনটা বড় করি, মনটা বড় করলে আল্লাহ দিবে, তাই না? ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে শুনেন, আপনাদের হচ্ছে সবাইকে আমি গিফট দিব, যদি আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন সবাইকে গিফট দিব, মানে নতুনদেরকেও দিব, হ্যাঁ। আর হচ্ছে অফার কিন্তু মারাত্মক থাকবে, গিফটও মারাত্মক থাকবে, সেগুলো আমি এখন বলবো না। দেখা হবে শনিবারে। এই শনিবারে কিন্তু আল্লাহ, বৃষ্টি হইলে কিন্তু লেট হইতে পারে, বৃষ্টি হইলে অবশ্যই পিছাবো, কারণ বৃষ্টি হইলে যাবো না, কারণ আমার এত ভিজা ভিজা মানে আমার কষ্ট করার ইচ্ছা নাই, ঠিক আছে আপু। আপনার আমি সুসু ম্যাজিক কফি অর্ডার করছিলাম, আল্লাহ আপু ফেক আইডিতে টাকা দিয়ে ধরা খাইলেন, ওইটার নামে একটু জিডি করে নাম্বারটা বন্ধ করে দেন, তাহলে আমার জন্য ইজি হবে আপু। ওইটা ফেক, আপনি ফেক নাম্বারই মনে দিচ্ছেন প্লিজ। আমাদের কিন্তু পার্সোনাল বিকাশ নাম্বার নাই, আমাদের কিন্তু ওর থেকে ভালো জায়গা আর হয় না, রিয়েলি অনেক ভালো, অনেক ভালো। এখানে কি মানে অনেক জমজমাট, হ্যাঁ আপু এটা কি মানে টাউন নাকি কি আমি কিছুই জানি না, দূর। মানে আমাদের এখানে যেমন বসুন্ধরা সিটিটা, আমাদের এখানে বসুন্ধরা যমুনা, ঠিক আছে, তো আপনাদের ওখানে কি এটা কি পশ জায়গা একটু বলেন, আমি জানি না আপু। আজকে নেটে অনেক প্রবলেম। আচ্ছা আপু কি প্রবলেম? হ্যাঁ আজকে অনেক নেটের প্রবলেম, আমাকে 300 মানুষ দেখতেছে, আমি অনেক খুশি। আমি ভাবছিলাম আমাকে 50 জন দেখবে, হ্যাঁ। নগদ আপু নগদ তো কোনো নাম্বারই নাই রে সোনামণি আপু। সুলতানা রাজিয়া, আপনি কেমনে ভুলটা করলেন? আপনি আমার পেজের তো অনেক টপ ফ্যান, কেমনে ভুলটা করলেন? বারবার বলতেছি যে কোনো পার্সোনাল নাম্বারে টাকা দিবেন না, কি করব এখন আপু? জি ভালো আচ্ছা আপু, আপু জান তোমার কাছে শুনতেছি, থ্যাংক ইউ, জায়গাটা ভালো, থ্যাংক ইউ আপু। এটা শপিং মল অনেক জমজমাট, ওয়াও শপিং মল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার তো মানে শপিং করতে, শপিং মলে গেলেই আমার খালি শপিং করতে মন চায়, আশেপাশে যাদের দোকান আছে ঘুরবো, ঠিক আছে আপু। কালো হয়ে গেছে, যদি আমি সুযোগ পাই, যদি ভিড় কম থাকে। মেইন টাউন কান্দির পার, ভিক্টোরিয়া কলেজ তো অনেক নাম করা, ঠিক আছে, ভিক্টোরিয়া কলেজ রোড যেহেতু, তাহলে তো ভিক্টোরিয়া কলেজের মাইয়াগুলোও আসবো আমার দোকানে, বুঝছি মাইয়াগুলোও আসবো, মাইয়াগুলোর মারাও আসবো, আন্টিরাও আসবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুনেন আপনারা তো অনেক খুশি না, আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি কুমিল্লায় দিছি, জানেন আমার কুমিল্লায় দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার কিন্তু এত মানে ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না, হ্যাঁ। তা আমি যখন নারায়ণগঞ্জে দিছি তখন কুমিল্লার অনেক আমি হচ্ছে রিকোয়েস্ট পাইছি। এখন বলেন নেক্সট কোথায় দিব? অন্যরাও কমেন্ট করতে পারেন, আমি অন্যদের, এখন বলবেন কলকাতা, ঠিক আছে কলকাতাও দিতে পারি, আমার মাথায় যেটা আসে আমি সেটাই করি, ঠিক আছে। সাবু মানেই ধামাকা, ভাইরাল প্রোডাক্ট আনতে পারি, আর সবকিছু আপনাদেরকে লাইফে দেখাবো, ঠিক আছে ওকে। সো এটা হচ্ছে আমাদের সিরাম, হ্যাঁ। তো সবকিছুতে অফার থাকবে, আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে খুশি ভিক্টোরিয়া কলেজে পড়ছি, ওয়াও আপু স্কিন কালো হয়ে গেছে, প্লিজ সাজেস্ট করো সামথিং। আপু শোনো সোনামণি আপু, তোমার স্কিন যেহেতু কালো হয়ে গেছে, তুমি নাইট ক্রিম, এখন গরমে কিন্তু আরো কালো হয়ে যাবা, তুমি তাড়াতাড়ি করে ডিলাক্স 4Dটা নিয়ে নিবা। ডিলাক্স 4Dটা আমি মেখে নিজে কালো থেকে ফর্সা হইছি, আর এটার সাথে মুখ ধোয়ার জন্য লালপুরি ফেস ওয়াশ নিবা, ঠিক আছে আপু। দিনাজপুরে দেন, হ্যাঁ কমেন্ট করেন। আমি কিন্তু কুমিল্লা শুনতে কুমিল্লায় দিয়ে দিছি। কুমিল্লা আমাকে হাত ধরে আপুরা রিকোয়েস্ট করছে, আমার এটাও মনে আছে, হাত ধরে, মানে আমি মনে করেন কোথাও ঘুরতে গেছি, হঠাৎ দেখা হয়েছে কুমিল্লা কারোর সাথে, সে তার আমার হাত ধরে রিকোয়েস্ট করছে, ঠিক আছে। আমি আসলে মানে জানতামই না যে কুমিল্লায় আমার এত কাস্টমার যদি কমেন্ট না করতো, ঠিক আছে। যে এখন আবার অনেকে বলতেছেন কলকাতা, ভাই কলকাতায় আমার এত কাস্টমার হয়ে গেছে, এখন তো সবাই হিংসা করবে সত্যি, যে বাংলাদেশ ছাড়াই গেছি আমি, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কে টমেটো জেলটা কিন্তু গরমে স্কিনকে খাওয়াবেন, কারণ এটা কোরিয়ান জেল। এই জেলটা স্কিনের পানি, আপনার স্কিনের গ্লো রিমুভ করবে না, আপনার স্কিনটা অনেকে বলেন না আমার স্কিনটা টসটসা লাগে কিভাবে, আমার স্কিনটা, সো আমার স্কিনটা এত টসটসা লাগে কারণ আমি কিন্তু সুদিং জেল মাখি। তো আপনার স্কিনটা গরমে চাঙ্গা থাকবে, বুঝাই যাবে না এত গরমে আপনি আসেন, প্লাস স্কিনটা অনেক চকচক করবে, ব্রাইট করবে, এবং মুখের দানা র্যাশ যাবে। কে টমেটো জেলে মুখের দানা র্যাশ অ্যালার্জি যাবে, চলে যাবে। কে টমেটো জেল একদম মানে স্কিনের ভিটামিনের মতো, আর সব সময় কোরিয়ান জেল মাখবেন। আমি চাইলে চাইনিজ জেল কিন্তু দিতে পারি, আমি বারবার বলছি যে চাইনিজ জেল মেখে একজনের নাকি ক্যান্সার হয়েছে, আমি ইউটিউবে দেখছি। অন্য পেজ থেকে হাবিজাবি জেল যেগুলোর কোনো প্রমাণ নাই যে কোত্থেকে আসছে, আমারটা আমি আপনাকে যে কোনো প্রমাণ দিতে পারবো, পিছনে কোম্পানি ডিটেলস আছে, এটা কোরিয়া থেকে আসছে, 100% কোরিয়া থেকে আসছে। আপনি ঘরে বসে কোম্পানিকে নকও দিতে পারবেন, চাইলে কোম্পানির ওয়েবসাইটে যেতে পারবেন, আপনি রিসার্চ করে দেখতে পারবেন এটা আসলে কোরিয়ান কিনা। সো এটা নিয়ে নিবেন, কারণ স্কিন নিয়ে কিন্তু অনেকে জেল দিয়ে কিন্তু স্কিন ক্যান্সার পর্যন্ত করছে, আমি ইউটিউবে দেখছি। সো এই জন্য আপনারা কিন্তু ধরা খাবেন, হ্যাঁ, কারণ জেলগুলা হয় কি, জেলগুলা কিন্তু স্কিনকে ভিতর থেকে সুন্দর করে,
জেলগুলো স্কিনের ভিতর থেকে সুন্দর করে। সো আপনি যদি নকল প্রোডাক্ট মাখেন তাহলে এটা তো স্কিনের ভিতরেই যাবে, স্কিনের ভিতরে গিয়ে তখন ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমি ইউটিউবে একটা ছেলেকে দেখছি, তার নাকি চাইনিজ কি অ্যালোভেরা জেল মেখে নাকি আপনার হচ্ছে হয়েছে, ক্যান্সার হয়েছে। হ্যাঁ, সো এই জন্য কোরিয়ান প্রোডাক্ট ছাড়া কোনো টাইপের সুদিং জেল মাখবেন না। আর কোরিয়ান জেল যেটা বলে সেটাই হয়। কোরিয়ান জেল এখানে যা যা লিখছে, স্কিন পলিশ করবে, মানে স্কিন চকচক করবে, স্কিন চকচকি করবে, ঠিক আছে, দানা যাবে, র্যাশ যাবে, স্কিনকে হচ্ছে রিপেয়ার করবে, নষ্ট স্কিনকে রিপেয়ার করবে, সেটাও হবে, ঠিক আছে। সো আমাদের কে টমেটো জেলটা নিয়ে নেবেন। এখন আমি হচ্ছে জুস খাবো। আমি কিন্তু আবার জুস খাওয়া শুরু করছি, যে জুসটা খাওয়ার কারণে আপু দিনাজপুরে মানুষ অনেক কসমেটিক্স পাগল। আচ্ছা দিনাজপুর, ওকে। আপু কি ইউজ করলে স্কিনে অয়েল কমবে? আপু কি ইউজ করলে স্কিনে অয়েল কমবে, একটা ধামাকা জিনিস আমি আনছি, কিন্তু ওইটা আমি এখন দেখাবো না, দেখেই আপনার মাথা নষ্ট হবে, দেখেই, ঠিক আছে। ওইটা আমি ভাবছি ঈদের আগে দেখাবো, সব আগে দেখাই বলে তো শেষ, রেডি থাকবেন, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বম জেসাকু জুস। এখন আমরা গেম খেলবো। এটা কি কাজ করে, এটা কি কাজ করে সেটা বলেন, ঠিক আছে। এটা কি কাজ করে, এটা কি কাজ করে, আমি অন্য ছাড়া, এটা কি কাজ করে? আপু দই জেলে আমি অনেক অফার দিছি, আর কোনো অফার নেই। এত চিকন হইছি মুখই দেখা যাচ্ছে না। এটা কি কাজ করে? আমরা গেম খেলতেছি। আজকে গেম খেলার লস, কারণ আজকে হচ্ছে বৃষ্টির কারণে আমাকে অনেক কম মানুষ দেখতেছেন। আপু জেসাকু জুস ফুল ফেস বডিকে হোয়াইট করে, ইয়াং রাখে, স্কিনকে ফ্ললেস করে। আরিশা আপু আপনি উইনার। ফিগার ঠিক করার জন্য সিরাম মেসি, দুইটা ঠিক হয় নাই, সিরাম মেসি বুঝি নেই, সিরাম মেসি মানে আপু কলকাতা প্লিজ ইনশাল্লাহ। বোম জেসাকু জুস, হ্যাঁ বোম জেসাকু জুস আপনাকে ভিতর থেকে কিন্তু ফর্সা করবে খেয়ে, এটা কিন্তু অনেক সেফ। অনেকে বলেন না যে আপু এই টাইপের জুসগুলো খেলে কি কোনো ক্ষতি করবে? আমার প্রোডাক্ট অ্যাটলিস্ট আপনাকে কোনো ক্ষতি করবে না, এটা আপনি শিওর থাকবেন, কারণ আমি নিজে এটা খাইছি, আমার কাস্টমাররা খাইছে। কোনো ব্যাড রিভিউ পেলে আমি এতদিন ধরে এটা সেল করতে পারতাম না। একমাত্র আমি কিন্তু 7 বছর থেকে ফর্সা হওয়ার জুস বা সুন্দর হওয়ার জুস সেল করি। সো এগুলো হচ্ছে স্কিনকে ভিতর থেকে চেঞ্জ করবে, টান করবে, ইয়াং করবে। আমাদের হচ্ছে বম জেসাকু জুস, এবং এটা কিন্তু একটা খেলে হবে না, 3 থেকে 6 মাস খেতে হবে। যদি আমার থেকে সুন্দর হইতে চান তাহলে আমি যেভাবে বলতেছি শুনেন, সুন্দর হতে চান অনেক, একদম মানে কেউ বুঝবেই না যে কিছু করে সুন্দর হইছেন। হ্যাঁ, মানুষ দেখে মনে করবে আপনি জন্মগত সুন্দরী, এরকম চান, আবার আশা করেন যে একদিনে হব, তাহলে তো হবে না। আর নকল প্রোডাক্ট সারা জীবন টাকা নষ্ট করবেন, আমার মতো সুন্দর হতে পারবেন না, ঠিক আছে। সো আপনি জাস্ট এটা শুনেন, যেটার বাস্তব প্রমাণ আছে যে আমি নিজে সুন্দর হইছি, আমার কাস্টমাররা সুন্দর হইছে, সেটা নিয়ে তো আপনার কোনো মানে টেনশনের কোনো ওয়েই নেই, ঠিক আছে। কারণ আমরা সবসময় আমি নিজেও এমন প্রোডাক্ট আনি যেগুলোর ইন্টারন্যাশনাল রিভিউ আছে, ঠিক আছে, যেটা খেয়ে আসলে কালো থেকে মানুষ ফর্সা হয়েছে। এটাকে আমি নিজে কালো থেকে ফর্সা হয়েছি, বম জেসাকু জুস, এবং আমার অনেক কাস্টমার রিভিউ আছে, আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। বম জুস লিখে সার্চ করবেন সেটাও আসবে, বম জেসাকু জুস লিখে সার্চ করবেন সেটাও আসবে। আগেরটা ছিল বম জুস, এখন একটা বম জেসাকু জুস, দুইটা সেম ব্র্যান্ড। আমি কিন্তু আপনাদের সাথে কোনো নয় ছয় করি নেই, আমি যেটা খেয়ে কালো থেকে ফর্সা হয়েছে আমি সেটাই দিচ্ছি, এখানে কোম্পানির নাম লেখা আছে। কিন্তু আমি যেটা খাইছি সেটা থেকে ওইটা 3 গুণ বেশি কাজ করবে, সেটা থেকে ওইটা 3 গুণ বেশি কাজ করবে। মানে এমনি এটা আমি খেয়ে এত সুন্দর হয়ে যাচ্ছি না, আমি কিন্তু নিজেও এটা খাচ্ছি, আমি নিজেও এটা আবারও খাচ্ছি, কারণ আমার আগেরটার থেকে এটা নাকি 3 গুণ বেশি কাজ করবে, কারণ এটার মধ্যে জাপানিজ ইনগ্রিডিয়েন্টস আছে। জাপানের ইনগ্রিডিয়েন্টস, আগেরটার মধ্যে ছিল থাইল্যান্ডের ইনগ্রিডিয়েন্টস, এটার মধ্যে জাপানের ইনগ্রিডিয়েন্টস আছে। আমাদের বম জেসাকু জুস, ঠিক আছে। এখন চলে যাই, এখন আমাকে কফি খাইতে হবে, আমি কফি খেয়ে তারপর এটা খাবো। আমি রাতের কফি এখনো খাই নাই, আমি আর কফি কিন্তু আজকে থেকে আর দেখাতে পারবো না, কারণ আমাদের কফি নাই স্টকে, যেটা খেয়ে আজকে আমি এত চিকন হয়ে যাচ্ছি। সো এখন বলে মাথা নষ্ট করবো না, ঠিক আছে। চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।